প্রথম প্রেম কবে হয়েছে? আই থিঙ্ক তখন আমি ফার্স্ট ইয়ারে ছিলাম। আমাদের এখানকে যারা রোম্যান্টিক হিরো, যেমন আমার কথা রোম্যান্টিক হিরো বলতে ফার্স্ট একজনের নামে আসে অপূর্ব ভাইয়া। এইটা তো একটু মিস্ট্রি, এটা কি বলে দিব? যে প্রেমের গল্প মানুষের মন ছুঁয়ে যাবে, আমি সব প্রেমের গল্প করতে চাই। আমি তো লজ্জা পাচ্ছি। এত সুন্দরভাবে দেখে খুবই ভালো লাগছে। আমার সবার সাথে সবসময় দেখা হয় না, রিলি হোপ আপনারা সবাই ভালো আছেন। আর আই থিঙ্ক আজকে আমি সবচেয়ে বেশি হ্যাপি এই অর্থে, যেহেতু আমার রোম্যান্টিক জনরা খুবই পছন্দ। সেখান থেকে চরকি যে মিস্ট্রি অফ লাভ 12টা গল্প নিয়ে আসেন 12জন ডিরেক্টর, যার দিকে আমরা আসলে মুখিয়ে থাকি, এটা শোনার পর থেকে আমার আসলে খুবই ভালো লাগছে। কারণ আমার কাছে মনে হচ্ছে আমি চমৎকার 12টা ফিল্ম দেখতে পারবো ইনশাল্লাহ সামনে। এটা দর্শক হিসেবে বললাম, সো আই রিলি হোপ দর্শকদেরও একই অনুভূতি। আর যেটা হ্যাঁ, আমি অনেকদিন থেকে চাচ্ছিলাম যে ওটিটিতে আমাদের মানে চরকিতে আমাদের দেশীয় অ্যাপ, সো দেশীয় একটা প্ল্যাটফর্ম, সো এখানে প্রেমের গল্প আসুক, ভালোবাসার গল্প আসুক। সো ফাইনালি এটা যখন অ্যানাউন্স হচ্ছে, এইটা তো একটু মিস্ট্রি, এটা কি বলে দিব? না না, এরকম কিছু না। যদি সামনে এরকম কিছু হয় অবশ্যই সবাই জানতে পারবেন। আই রিলি হোপ। এটা আমাকে প্রশ্ন করলে আমি কিভাবে উত্তর দিব? এটা তো আমার ফ্রেন্ড বা কাউকে জিজ্ঞেস করা উচিত। বাট আমার মনে হয় যে যতটা নাটকে পোট্রে করি এতটা রোমান্টিক একদমই না। যে প্রেমের গল্প মানুষের মন ছুঁয়ে যাবে, আমি সব প্রেমের গল্প করতে চাই। আমি তো লজ্জা পাচ্ছি। আচ্ছা, প্রথম প্রেম কবে হয়েছে? আই থিঙ্ক তখন আমি ফার্স্ট ইয়ারে ছিলাম। ফার্স্ট ইয়ারে তখনও বুঝিনি। আরেকজন আমার ফ্রেন্ডরা আসলে হেল্প করেছে যে দিস ইজ লাভ। ইন্টার ফার্স্ট কোন ক্যামেরাতে বলবো এটা? সো হ্যাঁ, ইন্টার ফার্স্ট ইয়ারের দিকে আসলে আমার মনে হয় ওই যে ফার্স্ট প্রেমটা হয়। সো এখন আসলে আমি সিঙ্গেল। এখন আমার জীবনে শুধু নাটকেই প্রেম ভালোবাসা আছে, রিয়েল লাইফ আসলে নেই। আপনাকে যদি ভালোবাসার মন্ত্রণালয়ে ঘুরতে বলা হয়, মিনিস্ট্রি কাকে করবেন? আমাদের এখানকে যারা রোম্যান্টিক হিরো, যেমন আমার কথা রোম্যান্টিক হিরো বলতে ফার্স্ট একজনের নামে আসে অপূর্ব ভাইয়া, নিশো ভাইয়া। এরা তো একদম রোম্যান্সের চূড়ান্ত পর্যায়ে আমাদের নাটকে দেখিয়ে দিয়েছে। সো আমি চাই তারাই হোক। আমি দর্শক, আমি দেখবো। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন।